এই পর্যায়ে আমরা ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান সম্পর্কে আলোচনা করব। আমরা জানি সমতলীয় একটি স্থির রশ্মির সাপেক্ষে একটি ঘূর্ণায়মান রশ্মির ঘূর্ণনের ফলে ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হয়। যেমন এটা আমাদের একটা স্থির রশ্মি আর একটা ঘূর্ণায়মান রশ্মিভাবে ঘুরতেছে। তো রশ্মিটা যদি ঘুরতে ঘুরতে যদি আমাদের এই পজিশনে আসে, অর্থাৎ এখানে ছিল, এখান থেকে ঘুরে রশ্মিটা গেছে এই পজিশনে, এই ক্ষেত্রে একটা কোণ উৎপন্ন হলো। এই কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম। এই বিন্দুকে যদি আমরা ও দ্বারা প্রকাশ করি, এটার নাম যদি এক্স হয় এবং এটার নাম যদি এ হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স ও এ এই কোণ সমান হচ্ছে থিটা। যেহেতু রশ্মির ঘূর্ণনের ফলে এই কোণ উৎপন্ন হয়েছে, এই কারণে আমরা এই কোণকে ত্রিকোণমিতিক কোণ বলি। এই ক্ষেত্রে এই স্থির রশ্মিটিকে বলা হয় আদি রশ্মি এবং ঘূর্ণায়মান এই রশ্মিটিকে বলা হয় প্রান্তীয় রশ্মি। এক্ষেত্রে আদি রশ্মি এবং প্রান্তীয় রশ্মির ছেদবিন্দু অর্থাৎ ও বিন্দুকে আমাদের বলা হয় শীর্ষবিন্দু। আমরা দেখছি পাশের চিত্রে আমাদের এ ও পি এটিও একটি ত্রিকোণমিতিক কোণ। এক্ষেত্রে আমাদের ও এ হচ্ছে আদি রশ্মি এবং ও পি হচ্ছে আমাদের প্রান্তীয় রশ্মি। এক্ষেত্রে ঘূর্ণনের দিক হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো বলা হচ্ছে যদি কোনো কোণের শীর্ষবিন্দু কার্টেসীয় স্থানাঙ্কের মূল বিন্দুতে অবস্থান করে এবং আদি রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করে, সেক্ষেত্রে কোণের এই অবস্থানকে বলা হয় আদর্শ অবস্থান। আমরা দেখছি এই কোণের ক্ষেত্রে আমাদের ও এ এটি হচ্ছে আমাদের আদি রশ্মি আর এটি এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করতেছে, আর এক্ষেত্রে আমাদের শীর্ষবিন্দু রয়েছে মূল বিন্দুতে। এক্ষেত্রে কোণের এই অবস্থানটাকে আমরা বলবো আদর্শ অবস্থান। এক্ষেত্রে এই প্রান্তীয় রশ্মির অবস্থান যে কোনো অবস্থানে হতে পারে, অর্থাৎ এটা যদি আমাদের এক্স অক্ষ, এটা যদি আমাদের অয় অক্ষ, সেক্ষেত্রে এটা আমাদের মূল বিন্দু। এই দিকে যদি আমাদের আদি রশ্মি থাকে, প্রান্তীয় রশ্মি আমাদের থাকতে পারে এই বরাবর, প্রান্তীয় রশ্মি থাকতে পারে আমাদের এই বরাবর, প্রান্তীয় রশ্মি থাকতে পারে আমাদের এই বরাবর, প্রান্তীয় রশ্মি থাকতে পারে এই বরাবর, প্রান্তীয় রশ্মি থাকতে পারে এই বরাবর, থাকতে পারে এই বরাবর। অর্থাৎ সকল ক্ষেত্রে এটা হবে আদি রশ্মি আর প্রান্তীয় রশ্মি এটা হতে পারে, 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 এটা হতে পারে। অর্থাৎ প্রান্তীয় রশ্মির অবস্থানটা যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আদর্শ অবস্থানের জন্য আমাদের আদি রশ্মিকে সবসময়ই এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকতে হবে আর শীর্ষবিন্দুকে থাকতে হবে মূল বিন্দুতে। আশা করছি এই অংশে আর কোনো সমস্যা নেই। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি চাইলে আপনার মতামত, অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে।